বিসমিল্লাহির রহমানির রাহিম। শাহাদাতের অদম্য স্পৃহা ও রেজায়ে মাওলার বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর সাথী সঙ্গীরা পরলোকের ডাকে সাড়া দিয়ে একে একে নিজেকে মৃত্যুর কোলে সঁপে দিলেন। জীবন বাজি রেখে বীরদর্পে যুদ্ধ করতে করতে সবাই তখন তাকে একা ফেলে দুনিয়া থেকে চির বিদায় নিলেন। তখনও শত্রু বাহিনীর কারো সাহসে কুলাচ্ছিল না অস্ত্র হাতে তার দিকে এগুবার। একদিকে সাথী সঙ্গী হারা মামুলি অস্ত্র হাতে ক্লান্ত ক্ষুধার্ত পিপাসায় কাতর একা এক বিদেশি মুসাফির, অন্যদিকে বিভিন্ন অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত স্থানীয় বেনিয়াদের এক বিরাট বাহিনী। একদিকে মরলে শহীদ, বাঁচলে গাজীর চেতনায় উদ্বেলিত এক আহত চিতা, অন্যদিকে ক্ষমতালিপ্সু খুন পিয়াসীদের পদলেহী একদল ধূর্ত শৃগাল। একে তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর অস্ত্রের সামনে হাজির হওয়ার সাহস কারো হচ্ছিল না, দ্বিতীয়ত এত বড় পাপের বোঝা কেউ নিজের মাথায় নিতে রাজি ছিল না। এই জটিল পরিস্থিতিতে কিন্দা গোত্রের মালিক ইবনে নুসাইর নামক এক পাষণ্ড হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর মাথা লক্ষ্য করে তলোয়ার চালাল। তিনি এ আঘাতে মারাত্মকভাবে আহত হয়ে পড়লেন। আঘাতের যন্ত্রণায় তিনি ছটফট করছিলেন। এ সময় তাঁর কোলে ছিল নিজের শিশু বাচ্চা আব্দুল্লাহ। তাকে তিনি আদরে সোহাগে মাতিয়ে রাখছিলেন। বনি আসাদের এক নির্দয় পাষণ্ড বাচ্চাটিকে উদ্দেশ্য করে তীর ছুড়লে তীরের আঘাতে সঙ্গে সঙ্গে বাচ্চাটিও মৃত্যুর কোলে ঢলে পড়ল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই নিষ্পাপ শিশুটিকে মাটির উপর শুইয়ে দিয়ে খোদার দরবারে প্রার্থনা করলেন, হে প্রভু, তুমি নিজেই এই অত্যাচারীদের প্রতিশোধ গ্রহণ করো। পানির প্রচণ্ড তৃষ্ণা আর সহ্য করতে না পেরে তিনি ফোরাতের দিকে অগ্রসর হলেন। এই সুযোগে ইবনে নুমাইর হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে তীর ছুঁড়লে তা গিয়ে তাঁর কণ্ঠদেশে বিদ্ধ হয়, ফলে রক্তের ধারা বয়ে যায় কণ্ঠনালী থেকে। এ সময় সীমার অস্ত্রে সুসজ্জিত 10 জনের এক চোকস বাহিনী নিয়ে আঘাতে ক্ষত বিক্ষত তৃষ্ণার্ত হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর দিকে অগ্রসর হতে থাকে। এই করুণ অবস্থাতেও কোনো অলৌকিক শক্তি যেন তাঁর উপর ভর করল। তিনি একা এই 10 জনের বিরুদ্ধে বীরদর্পে অব্যাহত গতিতে লড়ে যেতে লাগলেন। তাঁর বিরামহীন তীব্র আক্রমণের সামনে কেউ আর স্থির থাকতে পারছিল না। তিনি যেদিকেই অগ্রসর হচ্ছিলেন, শত্রুরা সেদিক থেকেই পিছু হাঁটতে বাধ্য হচ্ছিল, যার চোখের সামনে পরিবার পরিজন আত্মীয় স্বজন খোদার রাহে একে একে প্রাণ বিসর্জন দিলেন। নিজেও যিনি শত্রুদের আঘাতে মারাত্মকভাবে আহত, এমন একজন লোক কি করে এমন নির্বিকারে দৃঢ়তা ও বীরত্ব সহকারে যুদ্ধ অব্যাহত রাখতে পারলেন, এ তো কল্পনা করতেও কষ্ট হয়। এমন এক ব্যক্তির আক্রমণের তীব্রতার সামনে সুসজ্জিত এক বিরাট বাহিনী পিছু হাঁটতে বাধ্য হচ্ছে, প্রাণ রক্ষা করাই যেন তাদের জন্য দুরূহ হয়ে দাঁড়াচ্ছে। সীমারের এ অবস্থা আর সহ্য হল না। সে চিৎকার করে সকলকে একযোগে আক্রমণ করার আহ্বান জানাল। তার এই ডাকে সাড়া দিয়ে কয়েকজন দুর্ভাগা একযোগে তাঁর উপর আক্রমণ চালাল। তাদের ঐক্যবদ্ধ হামলার তীব্রতা সইতে না পেরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কলিজার টুকরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর বীরত্বের সাথে লড়তে লড়তে শাহাদাতের শরাব পান করলেন। সেই সাথে হিজরত করে গেলেন এ নশ্বর পৃথিবী থেকে অন্তলোকের চিরশান্তির নিগে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতের পর সীমারের নির্দেশ মোতাবেক খাওলা ইবনে ইয়াজিদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর পবিত্র দেহ থেকে শিরচ্ছেদ করতে এগিয়ে গেল। কিন্তু পরক্ষণেই এক ভয়াবহ ভীতি তার হৃদকম্পন শুরু হল এবং ভয়ে সে পিছু হটে গেল। শেষ পর্যন্ত পাপিষ্ঠ সিনান ইবনে আনাস এ জঘন্য কাজটিকে বড় নির্মমভাবে সমাধা করল। অনুসন্ধানের পর হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর দেহ মুবারকে অনুমানিক মোট 33টি বর্ষার আঘাত এবং 34টি তরবারির আঘাত ছাড়াও অসংখ্য তীরের জখমের চিহ্ন পাওয়া গেল। পাপিষ্ঠরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ আহলে বাইতের সকলকে হত্যা করার পর অসুস্থ জয়নুল আবেদিনকে হত্যা করতে উদ্যত হলে হুমায়দ ইবনে মুসলিম এ অপকর্ম থেকে সীমারকে বাধা দিয়ে বললেন, সুবহানাল্লাহ, অসুস্থ শিশুকে হত্যা করতেও তোমার বিবেকে বাধে না। তার কথা শুনে সীমার পিছিয়ে গেল। এদিকে উমর ইবনে সাদ নির্দেশ জারি করলেন, মেয়েদের তাঁবুর কাছে কেউ আসবে না এবং অসুস্থ শিশুদের উপর কেউ হাত তুলতে পারবে না।
ইবনে জিয়াদের নির্দেশ মোতাবেক উমর ইবনে সাদ কয়েকজন সঙ্গীকে আদেশ দিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর পবিত্র দেহকে ঘোড়ার পায়ের তলায় পিষে ফেলতে। এই জঘন্যতম কাজটি করতেও অভাগাদের হৃদয়ে সামান্যতম দয়ার উদ্রেক হল না। এই নিষ্ঠুরতা প্রদর্শন করতে তাদের অন্তরটা এতটুকু কাঁপল না। যুদ্ধের পর নিহতদের গণনা করে দেখা গেল যে আহলে বাইত ও হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর পক্ষের ৭২ ব্যক্তি শহীদ হয়েছেন এবং শত্রু পক্ষের মৃতের সংখ্যা ছিল অনুমানিক ৮৮ জন। গাজেরিয়ার বাসিন্দারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ আহলে বাইতের ৭২ জনের দাফন কাফনের কাজ শেষ করেন। খাওলা ইবনে ইয়াজিদ ও হুসাইদ ইবনে মুসলিম যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ শহীদানে কারবালার শিরগুলো ইবনে জিয়াদের দরবারে উপস্থিত করল। ইবনে জিয়াদ তখন কুফার সর্বস্তরে লোককে একত্রিত করে শিরগুলোকে তাদের সামনে রাখল। এ সময় সে হাতে একটি চাকু নিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর ঘুঁটে খোঁচা দিচ্ছিল। এ দৃশ্য দেখে বয়োবৃদ্ধ সাহাবা হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু সহ্য করতে না পেরে কান্না বিজড়িত তেজদীপ্ত কণ্ঠে বলে উঠলেন, ইবনে জিয়াদ, এই পবিত্র শির থেকে তোমার চাকু সরিয়ে নাও। আমি অসংখ্যবার এই ওষ্ঠদ্বয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুমু খেতে দেখেছি। এ কথায় ইবনে জিয়াদের রাগ আরো বেড়ে গেল। সে বলে উঠল, আজ যদি তুমি বৃদ্ধা না হতে তবে আমি এখনই তোমার শিরচ্ছেদের হুকুম দিতাম। হযরত যায়েদ ইবনে আরকাম এ কথা বলতে বলতে দরবার থেকে বেরিয়ে গেলেন। হে জাতি, তাকে হত্যা করে তোমরা মারজানার সন্তান ইবনে জিয়াদ কে তোমাদের শাসক হিসেবে গ্রহণ করলে, যে লোক শত শত নিরপরাধ মানুষকে হত্যা করে আর দুষ্ট ও অপরাধ প্রবণ লোকদের প্রশ্রয় দেয়, যে ক্ষমতার অপব্যবহার করে দুশ্চরিত্র লোকদের ফাসাদ সৃষ্টির সুযোগ করে দেয়। ধিক তোমাদের এই জঘন্য মনোবৃত্তির। আল্লাহর অভিশাপ নেমে আসুক তোমাদের মতো সম্প্রদায়ের উপর। দুদিন পর উমর ইবনে সাদ অবশিষ্ট আহলে বাইতের সদস্যদের সাথে নিয়ে কুফা অভিমুখে যাত্রা শুরু করলেন। সবাইকে নিয়ে যখন ইবনে জিয়াদের দরবারে উপস্থিত হলেন, তখন হযরত হুসাইনের বোন জয়নাব নিতান্তই জীর্ণ শীর্ণ পোশাকে বড় করুণ অবস্থায় ছিলেন। কয়েকজন পরিচারিকা পরিবেষ্টিত হয়ে তিনি এক জায়গায় নীরবে বসেছিলেন। তাকে চিনতে না পেরে ইবনে জিয়াদ প্রশ্ন করল, ইনি কে? তিনি এ কথার কোনো উত্তর দিলেন না। এমনিভাবে কয়েকবার একই প্রশ্ন করার পর এক পরিচারিকা উত্তর দিল, ইনি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর বোন জয়নাব বিনতে ফাতেমা। এ কথা শুনে ইবনে জিয়াদ বলে উঠল, আল্লাহর শুকুর যে তিনি তোমাদের অপমানিত ও ধ্বংস করেছেন। হযরত জয়নাব বললেন, শত সহস্র প্রশংসা ওই আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশের মর্যাদা দান করেছেন এবং আমাদের পবিত্রতার কথা পবিত্র কুরআনে ঘোষণা করেছেন। আর লাঞ্ছিত শুধুমাত্র তারাই হয়ে থাকে যারা আল্লাহর আদেশ অমান্য করে বিপদকামী হয়। ইবনে জিয়াদ অতি রাগান্বিত হয়ে বলল, আল্লাহ তাআলা আমাকে তোমাদের বিদ্রোহ থেকে মুক্ত করেছেন এবং তোমাদের দাম্ভিকতাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। হযরত জয়নাব তখন আর আত্মসংবরণ করতে পারলেন না। তিনি কান্নায় ভেঙে পড়লেন এবং বললেন, তুমি আমাদের ছোট বড় নির্বিশেষে সকলকে হত্যা করেছ, আর এর দ্বারাই যদি তোমার আত্মপ্রশান্তি হয় তো হোক। অতঃপর ইবনে জিয়াদের কুদৃষ্টি নিপতিত হল হযরত আলী আসগরের জয়নুল আবেদিন এর প্রতি। ইবনে জিয়াদ জিজ্ঞেস করল, তোমার নাম কি? তিনি বললেন, আমার নাম আলী। ইবনে জিয়াদ ব্যতিব্যস্ত হয়ে বলল, তাকে না হত্যা করা হয়েছে? উত্তরে তিনি বললেন, আমার বড় ভাইয়ের নামও ছিল আলী, হত্যা করা হয়েছে তাকে, আমাকে নয়। এ কথা শুনে ইবনে জিয়াদ তাকেও হত্যা করার জন্য উদ্যত হলে আলী আসগর জয়নুল আবেদিন বললেন, আমাকে হত্যা করো, তাতে আমার কোনো আফসোস নেই, বরং এই অবস্থায় জীবিত থাকাটাই আমার জন্য বেশি কষ্টদায়ক। কিন্তু একবারও কি ভেবে দেখেছ, আমাকে হত্যা করা হলে এই অসহায় অবলা নারীদের কি অবস্থা হবে? ভাবোনি, আর তা ভাববার সময় বা মানসিকতাও তোমার নেই। দুজনের আলাপচারিতার মাঝেই হযরত জয়নাব চিৎকার করে বলে উঠলেন, হে ইবনে জিয়াদ, আমাদের রক্তের পিয়াস কি তোমার এখনো মিটেনি?
এই বালকটিও কি তোমার রাক্ষসী হাত থেকে রেহাই পাবে না? খোদার দোহাই দিয়ে বলছি, এই বালককে হত্যা করতে হলে আগে আমাকে হত্যা করতে হবে। হযরত আলী আসগর আবার বললেন, হে ইবনে জিয়াদ, এই লোকদের প্রতি যদি তোমার অন্তরে সামান্যতম মর্যাদাবোধ থেকে থাকে তবে আমার মৃত্যুর পর তাদের সঙ্গে কোনো খোদাভীরু লোককে প্রেরণ করো, যিনি ইসলামী রীতিনীতি অনুযায়ী তাদের সহযোগিতা করবেন। ইবনে জিয়াদ এ কথা শুনে বলল, আচ্ছা, তাহলে এই বালকটিকেই মুক্ত করে দাও, সে নিজেই এ দায়িত্ব পালন করবে। এরই মাঝে ইবনে জিয়াদ কুফার সকল মানুষকে মসজিদে সমবেত করে এক ভাষণ দেয়। ভাষণে সে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর নাম নিয়ে অত্যন্ত অশালীন ও অপমানজনক ভাষায় ঠাট্টা বিদ্রূপ করতে থাকে। মসজিদে আব্দুল্লাহ ইবনে আফিফ আদি ও উপস্থিত ছিলেন। ইবনে জিয়াদের মুখে হযরত আলী ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা সম্পর্কে এ ধরনের জঘন্য উক্তি শুনে তিনি উঠে দাঁড়ালেন এবং বললেন, হে মিথ্যাবাদীর সন্তান, মিথ্যাবাদী! তুমি নবী বংশের মর্যাদায় আঘাত এনেছ, তার নিষ্পাপ সন্তানদের হত্যা করেছ, এখন আবার তুমি তাদের চরিত্রে কলঙ্ক লেপনের দুঃসাহস দেখাচ্ছ। এ কথা শুনে ইবনে জিয়াদ তৎক্ষণাৎ তাঁকে গ্রেপ্তার করার নির্দেশ জারি করল। ইবনে জিয়াদের এই নির্দেশের প্রেক্ষিতে তাঁর গোত্রের সকল লোক ইবনে জিয়াদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার জন্য প্রস্তুতি নিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সে তার নির্দেশ প্রত্যাহার করে নীল হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ও আহলে বাইতের সাথে এমন চরম অবমাননাকর আচরণ করার পরও ইবনে জিয়াদের স্বাদ মিটল না। উপরন্তু তার নিষ্ঠুরতা ও নির্মমতার মাত্রা যেন শুধু বেড়েই চলল। অপমানের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করে সে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর শির একটি কাষ্ঠখণ্ডে উঁচিয়ে কুফার অলিতে গলিতে ঘুরিয়ে জনসাধারণকে এ দৃশ্য দেখানোর নির্দেশ দিল। তার পাচাটা কুকুরগুলো এ জঘন্যতম কাজটি করতে সামান্যতম দ্বিধাও করল না। পরিশেষে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ও তাঁর সঙ্গী সাথীদের শির ইয়াজিদের নিকট পাঠানো হল। একই সঙ্গে আহলে বাইতের অবশিষ্ট মহিলা ও শিশু বাচ্চাদেরও প্রেরণ করা হল। এই পাপের বোঝা বয়ে পুরস্কার প্রাপ্তির আশায় তারা ইয়াজিদের দরবারে উপস্থিত হলে ইয়াজিদ জিজ্ঞেস করল, কি সংবাদ নিয়ে এসেছ তোমরা? তারা কারবালার ময়দানের বৃত্তান্ত বর্ণনা করে বলল, আমিরুল মুমিনিন, শুনে নিশ্চয় খুশি হবেন যে আমরা এ যুদ্ধে সম্পূর্ণ বিজয় অর্জন করেছি এবং সকলকে হত্যা করে তাদের শির ও অবশিষ্ট স্ত্রীলোক ও শিশু বাচ্চাদের আপনার নিকট উপস্থিত করেছি। এ সংবাদ শুনে ইয়াজিদ অশ্রুসিক্ত নয়নে বলতে লাগল, আমি তোমাদের থেকে এতটুকু আনুগত্যের প্রত্যাশী ছিলাম যে তোমরা তাকে হত্যা না করে বন্দী অবস্থায় আমার সামনে উপস্থিত করবে। ইবনে সুমাইয়া ইবনে জিয়াদ এর উপর আল্লাহ তাআলার লানত ও অভিশাপ। সে কেন এদের হত্যার নির্দেশ দিল? খোদার শপথ, আমি যুদ্ধক্ষেত্রে উপস্থিত থাকলে অবশ্যই তাদের ক্ষমা করে দিতাম। আল্লাহ তাআলা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে তাঁর রহমতের কোলে আশ্রয় দিন। এরপর ইয়াজিদ তাদের কোনো পুরস্কার না দিয়ে বিদায় করল। ইয়াজিদের নির্দেশে আহলে বাইতের সদস্যদের শাহী মেহমান খানায় প্রেরণ করা হল। একে একে ইয়াজিদ পরিবারের সকলেই তাদের সাথে সাক্ষাৎ করে গভীর সমবেদনা প্রকাশ করল। আহলে বাইতের যেসব গয়নাগাটি যুদ্ধের ময়দানে খোয়া গিয়েছিল তার পরিবর্তে ইয়াজিদ অনেক বেশি পরিমাণে দিয়ে এদিকটি পুষিয়ে দেওয়ার চেষ্টা করল এবং আহলে বাইতের সকলের থাকার জন্য শাহী মেহমান খানায় বিশেষ ব্যবস্থা করল। আহলে বাইতের মদিনা যাত্রায় ইয়াজিদের আচরণ শাহী মেহমান খানায় বেশ কিছুদিন অবস্থানের পর ইয়াজিদের পক্ষ হতে আহলে বাইতের সকল সদস্যকে সসম্মানে মদিনায় পৌঁছে দেয়ার সুব্যবস্থা করা হল। পথে যেন তাদের কোনো প্রকার কষ্ট বা অসুবিধার সম্মুখীন হতে না হয়, সেজন্য নুমান ইবনে বশিরের উপর তদারকির দায়িত্ব অর্পণ করা হল। নির্দেশ মোতাবেক নুমান ইবনে বশির খোদাভীরু, আমানতদার, সৎসাহসী লোকদের নিয়ে একটি দল প্রস্তুত করে ফেললেন। মদিনার পথে যাত্রার প্রাক্কালে আলী আসগরকে ডেকে ইয়াজিদ কারবালার মর্মান্তিক ঘটনার জন্য সমবেদনা প্রকাশ করে বলল, খোদার অভিশাপ ইবনে মারজান ইবনে জিয়াদ এর উপর। ঘটনাস্থলে যদি আমি উপস্থিত থাকতাম তবে আল্লাহর শপথ, আমি তোমার বাবার দেয়া যে কোনো শর্ত নির্দ্বিধায় মেনে নিতাম এবং যে কোনো উপায়ে আমি এ যুদ্ধ এড়িয়ে অন্য কোনো পন্থা অবলম্বন করতাম, রক্ষা করতাম তাদের মৃত্যুর হাত থেকে।
এই পন্থা অবলম্বন করতে গিয়ে যে কোনো ত্যাগ স্বীকার করতে আমি বিন্দুমাত্র কুণ্ঠিত হতাম না। কিন্তু আল্লাহর মর্জি ছিল অন্য রকম। তাই এখন আর আফসোস করেও লাভ হবে না। তিনি যা চেয়েছেন তাই ঘটে গেল, এর অন্যথা করার সাধ্য কারো ছিল না। অতএব যা ঘটে গেছে তা নিয়ে আর মন খারাপ করে লাভ নেই। ঘটনার জন্য যদি আমার প্রতি তোমাদের বিরূপ ধারণা জন্মে থাকে, তবে আমার মনে হয় তা আমার উপর সম্পূর্ণ অন্যায় ও অবিচার করা হবে। কারণ যা ঘটেছে তা আমি তো ঘটাইনি। এমনকি এমন পরিস্থিতির জন্য আমি একেবারে অপ্রস্তুত ছিলাম। যাই হোক, পরিষ্কার ও খোলা মন নিয়ে মদিনায় ফিরে যাও। কখনো কোনো কিছুর প্রয়োজন দেখা দিলে আমাকে জানাতে কুণ্ঠাবোধ করবে না। তোমাদের যে কোনো সমস্যা সমাধানের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। ঠিক আছে, যাও। আল্লাহ তোমাদের সহায় হন। এখানে ইয়াজিদের আচরণ ছিল রহস্যময়। যে ব্যক্তির কারণে এমন মর্মান্তিক ও হৃদয় বিদারক ঘটনার সূত্রপাত হল, যার বর্বর বাহিনীর পৈশাচিক নিষ্ঠুরতার কারণে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু সপরিবার ও সদল বলে শাহাদাতের অমৃত সুধা পান করলেন। ঘটনার পর সেই ইয়াজিদি আবার ইমাম পরিবারের নিকট সমবেদনা প্রকাশ করছে। ঘটনার জন্য নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করছে। আহলে বাইতের প্রতি যথাযোগ্য সম্মান প্রদর্শনে কার্পণ্য করছে না। এটা সত্যিই অবাক করা ব্যাপার বটে। আসলে এই ঘটনার জন্য অনুশোচনায় দগ্ধ হয়ে এমন আচরণ করা বিচিত্র কিছু নয়। হতে পারে ইয়াজিদের হৃদয়পটে ভীষণ আলোড়ন তুলেছিল বলেই সে বাধ্যত এমন প্রশস্ত মনের পরিচয় দিয়েছিল। কিন্তু রাজনৈতিক দূরদৃষ্টিতা নিয়ে পর্যবেক্ষণ করলে এবং ইয়াজিদের পরবর্তী কার্যকলাপ ও পদক্ষেপসমূহ বিশ্লেষণ করলে এ কথাই স্পষ্টত ধরা পড়ে যে এসবই ছিল তার লোক দেখানো নাটক। জনগণের মনের ক্ষোভকে প্রশমিত ও স্তিমিত করে ক্ষমতার ভিতকে আরও মজবুত করাই ছিল তার মূল লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে প্রয়োজনে যে কোনো অভিনয় করতে বা পদক্ষেপ নিতে সে ছিল বদ্ধপরিকর। তাই তো দেখা যায়, জীবন সন্ধ্যায় এসেও মদিনা আক্রমণের দুঃসাহস দেখিয়েছিল সে। যে বছর মদিনা আক্রমণ করেছিল সে বৎসরই সে মৃত্যুকালে ঢলে পড়ে। আল্লাহ তার প্রাপ্য স্থান তাকে নসিব করুন। ইয়াজিদের বিশ্বস্ত ও আমানতদার লোকেরা আহলে বাইতকে সাথে নিয়ে মদিনার পথে যাত্রা করল। পথে তারা সত্যিই তাদের বিশ্বস্ততা ও আমানতদারির প্রমাণ দিয়েছিল। তাদের কারণে সারা রাস্তায় সামান্য কষ্ট আহলে বায়াতকে ভোগ করতে হয়নি। আহলে বায়াতের আরাম, আয়েশ ও নিরাপত্তার দিকে ছিল তাদের প্রখর দৃষ্টি। দিনের বেলায় তাদের যে কোনো প্রয়োজন দ্বিধাহীন চিত্তে মিটাতে তারা ছিল সদা প্রস্তুত। আর রাতের বেলায় আহলে বায়াত ও তাঁদের সাওয়ারির পাহারায় তারা থাকত অতন্দ্র প্রহরায় নিয়োজিত। মদিনায় পৌঁছে তাদের ব্যবহারে মুগ্ধ হয়ে হযরত ফাতেমা বিনতে আলী ও হযরত জয়নাব বিনতে আলী নিজেদের অলঙ্কারাদি খুলে তাদের কাছে এই বলে পাঠিয়ে দিলেন, সত্যি তোমাদের ব্যবহারের কোনো তুলনা হয় না। তোমাদের খুশি করার মতো সামর্থ্য আমাদের নেই, তবুও আমাদের সাধ্য অনুযায়ী এগুলো তোমাদের উপহার দিচ্ছি। তোমরা খুশি মনে তা গ্রহণ করে নাও। অলঙ্কারগুলো ফিরিয়ে দিয়ে প্রত্যুত্তরে তারা বলল, পার্থিব কোনো পুরস্কারের মোহে আমরা এ কাজ করিনি। রাসূলুল্লাহ পবিত্র বংশের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা প্রতিটি মুসলমানের ঈমানী দায়িত্ব। আমরা শুধু সে দায়িত্বটুকু পালন করেছি। মদিনায় আসার পর হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর স্ত্রী স্বামীর শোকে ভীষণ অসুস্থ হয়ে পড়েন এবং 1 বৎসর পর স্বামীর সঙ্গ দেয়ার উদ্দেশ্যে এ নশ্বর জগৎ ত্যাগ করে অবিনশ্বর জগতে পাড়ি জমান হত্যাকাণ্ডে জড়িতদের পরিণতি ফোরাতে পানি পান করতে গিয়ে তীরের আঘাতে ক্ষত বিক্ষত হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু আল্লাহর দরবারে এই বলে মুনাজাত করেছিলেন, হে প্রতিপালক, তোমার রাসূলের আদরের দৌহিত্রের সাথে আজ যারা এই অমানবিক আচরণ করেছে তাদের বিরুদ্ধে আমি শুধু তোমার দরবারেই নালিশ পেশ করছি। এদের একজন একজন করে তুমি ধ্বংস করে দিও, কাউকে তুমি রেহাই দিও না। মজলুমের আহাজারি কবুল হতে বিলম্ব হয় না। তদুপরি রাসূলের দৌহিত্রের পবিত্র কণ্ঠ দিয়ে যে দোয়া বেরিয়েছে তা কবুল না হওয়ার প্রশ্নই উঠতে পারে না। ফলশ্রুতিতে দেখা গেছে দুনিয়ার বুকেই তারা ভোগ করেছে কঠিন শাস্তি। আখেরাতের নির্ধারিত শাস্তির পূর্বেই তাদের মুখোমুখি হতে হয়েছে ভীষণ কষ্টদায়ক আযাবের। এই পৈশাচিক হত্যাকাণ্ডে জড়িত কেউ রেহাই পায়নি।
কাউকে হত্যা করা হয়েছে বড় নির্মমভাবে। কারো চেহারা হয়ে গেছে বিশ্রী কালো। লাবণ্যের জায়গা দখল করেছে কদাজরতা। কেউ বা আগুনে পুড়ে তিলে তিলে জ্বলে মরেছে। আবার পানির তৃষ্ণায় ছটফট করতে করতে কারো প্রাণ পাখি উড়াল দিয়েছে। কারো আবার দৃষ্টিশক্তি ছিনিয়ে নেওয়া হয়েছে। বেঁচে থেকেও দুনিয়ার সৌন্দর্য অবলোকন তাদের ভাগ্যে জুটেনি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর হত্যাকাণ্ডে জড়িত একজন সদস্য এই দুনিয়াতেই আল্লাহর কঠিন পাকড়াও থেকে নিস্তার পায়নি। ঘটনার পর ইয়াজিদ একদিনের জন্য শান্তিতে তার রাজকার্য পরিচালনা করতে পারেনি। ইসলামী রাষ্ট্রের সর্বত্র শহীদদের খুনের প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলে উঠল এবং বিদ্রোহের পর বিদ্রোহ আরম্ভ হল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতের পর এ কঠিন বিদ্রোহের ভিতর সে মাত্র 2 বৎসর 8 মাস, মতান্তরে 3 বৎসর 8 মাস শাসন কার্য পরিচালনা করার সুযোগ পেয়েছিল এবং নিতান্তই লাঞ্ছিত অবস্থায় তাকে এই দিনগুলো অতিবাহিত করতে হয়েছিল। আর এই লাঞ্ছিত অবস্থাতেই আল্লাহ তাআলা তাকে ধ্বংস করেছিলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু সেদিন কারবালার ময়দানে আহলে বায়াতসহ শাহাদাত বরণ করে যে দৃষ্টান্ত স্থাপন করে গেলেন, আগত মুসলিম উম্মাহর জন্য তাদের এই দৃষ্টান্ত একটি অনুকরণীয় ও অনুসরণীয় আদর্শ হিসেবে অম্লান থাকবে চিরকাল। এ আদর্শকে আঁকড়ে ধরে বাতিলের বিরুদ্ধে জীবন বাজি রেখে সংগ্রামে ঝাঁপিয়ে পড়াই হবে আজকের মুসলমানদের প্রকৃত দায়িত্ব ও কর্তব্য। এটাই হবে কারবালার আহ্বানে সাড়া দেয়ার সঠিক পন্থা। প্রতি বছর আমাদের ত্যাগ ও তিতিক্ষার সুমহান আদর্শে অনুপ্রাণিত হয়ে জীবন গড়ার ডাক দিয়ে যায় কারবালার হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর কারবালার ময়দানে আপোসহীন জিহাদের অর্থ এই নয় যে আমরা মুহররম মাস আসলেই মাতম মর্শিয়া, বিলাপ, তাজিয়া, আহাজারি, রুনাজারি করে তাঁর প্রতি দুঃখ সমবেদনা প্রকাশ করব। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তো সেদিন মুসলিম উম্মাহকে ত্যাগ ও কুরবানির শিক্ষা দিয়ে গেছেন। আল্লাহ আমাদেরকে সঠিক পথে চলা তৌফিক দান করুন।